কনকনে শীতের দুপুরে এরকম লাঞ্চ কাদের কাদের ভালো লাগে আমায় কমেন্ট করে জানিয়ে তো। নিয়ে নিয়েছিলাম এক বাটি গরম ধোঁয়াটা ভাত, একটা কাঁচা লঙ্কা, সমস্ত রকম সবজি আর ভাজা মশলা দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। বেশ কিছুটা পেঁয়াজ লাল করে ভেজে তাতে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলা, অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে তেল ছেড়ে এলে একটা বড় সাইজের টমেটো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। কিছুটা মাটনকে সেদ্ধ করতে দিয়েছিলাম তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, বড় এলাচ, অল্প একটু নুন দিয়ে। মাটনটা 80% সেদ্ধ হয়ে গেছে। জল থেকে তুলে নিয়ে মটনটা সোজা পেঁয়াজের মধ্যে চালান করে দিয়েছি। পেঁয়াজ মশলার সঙ্গে ভালো করে মাটনটা কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে দিয়েছি 3 চামচ ফ্যাটানো টক দই। টক দইয়ের সঙ্গে মশলাটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে এলে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা বড় বড় আলু আর মাটন সেদ্ধর জলটা। সমস্ত কিছু ভালো করে ফুটে উঠলে, আলুটা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু তৈরি গরম গরম মাটনের এই পাতলা ঝোল। তো তোমাদের হাতে যদি কম সময় থাকে কখনো, এইভাবে মাটনটা বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু বেশ ভালো হয়। তো সেই মাটনটা এখানে নিয়ে নিয়েছি। আজকে আমারও কিন্তু রান্না করার টাইম খুব কম ছিল, তাই আমি এইভাবেই মাটনটা বানিয়েছি। খেতে কিন্তু ভালোই হয়েছে। টমেটোর চাটনি করেছিলাম খেজুর দিয়ে, নিয়ে নিয়েছি। পাঁপড় নিয়েছি, 1 গ্লাস জল তো ছিলই। তো এই ছিল আমার শুক্রবার দুপুরের লাঞ্চের আয়োজন। তো কেমন লাগলো আমার এই লাঞ্চের আয়োজন আমায় কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো থেকো সকলে। আজ এই পর্যন্তই। টাটা।